ঢাকে পড়বে কাঠি, পুজো হবে জমজমাটি। কেন বললাম? আজ শুভ অক্ষয় তৃতীয়া, আর তাতেই একেবারে খুঁটি পুজোতে মেতেছে দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পুজো। নমস্কার, আমি গোপা, আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। আজ খুঁটি পুজো। আজ খুঁটি পুজো নাকতলা উদয়ন সংঘে। আর সেই নাকতলা উদয়ন সংঘ যা সব সময় থিম পুজোয় একেবারে সেরা। আর সেই সেরা সেরা পুজোগুলির মধ্যে আজ এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আজ কিন্তু শুভভাবে অনুষ্ঠিত হতে চললো তাদের খুঁটি পুজো সংলগ্ন। সম্পূর্ণটাই আজকে আপনাদেরকে চোখের পর্দায় তুলে ধরবো নিউজ ভারত 24 আওয়ার্স এর পর্দায়। তো এক প্রকার শিরোনাম বটে। সেই শিরোনামের যিনি সৃজনে, তাকেই আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ ভাবে পেয়ে গিয়েছি রিন্টু দাস মহাশয়কে। আমি যেই স্টাইলে কাজ করি বা যেই ঘরানায় কাজ করি সেভাবেই কাজ করব। আমার কাজের মধ্যে একটা সুন্দর একটা বার্তা থাকবে, সামাজিক বার্তা থাকবে, আর দর্শক এনজয় করবে। আশা করছি দর্শক মজা পাবে, একটা সুন্দর একটা বার্তা নিয়ে যাবে, একটা কমপ্যাক্ট কমপ্লিট কাজ দেখতে পারবে। আশা করছি দর্শক জার্নি করতে পারবে আমার কাজের মধ্যে। আমার এবছরে গত বছরে করেছিলাম, এবছর আবার রিপিট করছি আর এমনি 2 বছর হচ্ছে আমার। অক্ষয় তৃতীয়া, এত সুন্দর একটা পরিবেশ, দাবদাহের থেকে একটা বৃষ্টির পরিবেশে আবার একটা অন্যরকম, কিরকম লাগছে সব নিয়ে একটু না, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের আমাদের কাজ তো পুজোর পর থেকে মোটামুটি মেন্টাল ভাবে শুরু হয়ে যায় আর কি। মানে অবচেতন মনে সবসময় কাজটাকে নিয়ে আমরা ডেভেলপ করি। আমরা মনে করছেন যে আমরা এই মাস 2 বা 3 ধরে কাজ করছি, সেটা কিন্তু নয়। ভাবনাটাকে আমরা লালন পালন করতে থাকি অল টাইম, অবচেতন মনে মাথায় ওটা ঘোরে। তারপরে আমরা কাজটা শুরু করি সুন্দর একটা শুভ দিনে। হ্যাঁ, কাজটা শুরু হবে, কাল থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে আর কি। মানে শুরু একদম পুরো দমে। পুরো দমে না, আগামী কাজ থেকে আমাদের গ্রাউন্ড প্ল্যানটা হবে। আর বিভিন্ন যে কাজগুলো, যে মেটেরিয়াল গুলো আমাদের, সেগুলো মেটেরিয়াল গুলো বিভিন্ন জায়গায় আমাদের অর্ডার দেওয়া শুরু হয়ে গেছে। পুরো দমে যে কাজটা যে শুরু হবে, তার আগে যেটুকু গ্রাউন্ড, যেটুকু যা চলছে সেটার মধ্যে দিয়ে একটু জিজ্ঞাসা করবো, মানে কি ভাবনা এখনো অব্দি কতদূর কি ভাবনায় রয়েছে একটু যদি জানতে। না, ভাবনা তো আমার মধ্যে রয়েছে, এটা তো এই মুহূর্তেই প্রকাশ করছি না, সম্ভব না এই মুহূর্তে, চমক গুলো নষ্ট হয়ে যাবে। এটুকুনি বলতে পারি, দর্শক আনন্দ পাবে, মজা পাবে, কাজের মধ্যে জার্নি করতে পারবে, একটা ভালো বার্তা নিয়ে দর্শক যাবে, এটুকু বলতে পারি আমি। এই মুহূর্তে আমি কাজ নিয়ে এখন কিছু বলতে পারছি না, আর বাকিগুলো আর কি। আজকের এতটা শুভ দিন অক্ষয় তৃতীয়া, এরকম মানে প্রতিবারই এরকমই একটা শুভ দিনেই কি, বা মানে আগামী দিনেও কি সেরকম ইচ্ছা থাকবে? আর নাকতলা উদয়ন সঙ্গে সঙ্গে কাজ করার কত দূর কিরকম আবার আগামী দিনে ইচ্ছা থাকবে? সেম প্রসেসেই কাজ হবে, কিন্তু সেটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। কেননা কি আছে, ধরুন একটা কাজ আমরা শুরু করি, তারপরে আগে তো প্ল্যান প্রোগ্রাম থাকে, কোন দিনটা আমরা চুজ করব, কোন দিনটা আমরা ঠিক করবো, সেটা প্ল্যানের মধ্যে থাকে। আমরা কতদিন সময় পাচ্ছি, যেমন আমরা সময় বেস করেই আমরা এই দিনটা চুজ করেছি আর কি। তখন নেক্সট বছর যেটা কাজ করবো, তখন সেভাবে প্ল্যান করে নিয়েই আমরা কাজটা করবো। কোন দিনটা আমরা খুঁটি পুজো করবো, সেটাকে অক্ষয় তৃতীয়া করবো, বা আগে করবো বা পরে করবো, একটা প্ল্যান থাকে একটা আমাদের। সামনে তো বর্ষাকাল, আবারও সেই বৃষ্টির একটা হ্যাঁ, এবছরে যেহেতু পুজোটা একটু এগিয়ে এসছে, সেটা আমাদের একটু চাপ আছে। ওই সময় আমরা পুরো ভরা বর্ষাটা পাবো, সেভাবেই আমরা প্ল্যানটা করছি। হ্যাঁ, ইনডোর বেশি কাজটা ভাবার চেষ্টা করছি। কাজের এই ক্ষেত্রে কোনো সমস্যায় যদি পড়েন সেই ক্ষেত্রে? না, তার জন্য আমাদের আলাদা ইনডোর একটা বেস তৈরি করছি আমরা। সেখানে আমাদের আলাদা করে একটা মঞ্চ তৈরি করা আছে, সেখানে আমাদের আমার টিমরা কাজকর্ম করবে, এভাবেই প্ল্যানটা করা হচ্ছে আর কি। হ্যাঁ, টিম আর বাজেটের প্রশ্ন বাজেট মোটামুটি ওই 55 থেকে 60-এর মধ্যে। ঠিক আছে। টিমে প্রায় কতজন রয়েছে? আমার টিমেতে প্রায় 300 প্লাস প্লাস মেম্বার ওয়ার্কার্স রয়েছে। সবাইকে নিয়ে আমার কাজ করতে হয়। সবাই এই পুজোর জন্যই ওয়েট করে, এই দিনটার জন্যই ওয়েট করে, কেন ওইটাই ওদের সারা বছরের একটা ম্যাক্সিমাম রুজি রোজগার থাকে ওদের একটা। ঠিক আছে, এই দিনের জন্য সবাই অপেক্ষা করে আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে রিন্টু দাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে রয়েছি নাকতলা উদয়ন সঙ্গে, এবং তার সাথে আমার সাথে যিনি রয়েছেন সহকারী শিল্পী, যিনি আমি জানতে পেরেছি, তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ম্যাডাম, এই নাকতলা উদয়ন সঙ্গে জন্য স্পেশালি কত দূর উদ্দীপনা থাকে, আর কিরকম আজকে লাগছে আজকে অক্ষয় তৃতীয়ার একটি শুভ দিন? নাকতলা উদয়ন সংঘের উদ্দীপনা প্রত্যেক বছরই তুমুল থাকে। আমার মনে হচ্ছে এবছর আরো নিশ্চয়ই বৃদ্ধি পাবে। রিন্টু দাসের
আহ, কাজের সাথে যুক্ত হয়ে এই ক্লাব আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবে। এবং আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে খুঁটি পুজোর সাথে যুক্ত হয়ে আমরাও খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত। অবশ্যই খুব ভালো করে পুজো হোক এবং এই পুজোর আহ সাথে সৃষ্টি যা হোক মানুষের কাছে যেন খুব সুন্দর করে পৌঁছে যায়। একদমই এই সৃজনে এই যে একটু আগে বললেন রিন্টু দাস রয়েছেন, এই আগের বার আমরা দেখেছিলাম 51 মতো এত সুন্দর একটা ঠিক পুজো নেমেছিলাম, সামাজিক একটা বার্তা নিশ্চয়ই পেয়েছিলাম। এবারও কি সেরকমই আশা রাখছেন, এরকম কিছু হবে? নিশ্চয়ই নিশ্চয়ই কিছু তো বার্তা থাকবেই রিন্টুর কাজে, যেটা প্রত্যেক বছরই থাকে প্রত্যেকটি জায়গায়। এবছরও আরো কিছু জোরালো বার্তা নিয়ে নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছে যাবে এবং এই পুজোর সর্বাঙ্গীন সাফল্য হোক। আমার বহুদিনের সম্পর্ক, মানে আমি তো জাজমেন্ট করছি সেই 90-এর আগে থেকে, মানে প্রায় 50 বছরের, 50 নয়, প্রায় 40 বছর হতে চলে। তো যত পুজো দেখেছি, যত জাজমেন্ট করেছি, সেগুলোর মধ্যেও একটা আমাদের চাপ থাকে। নাকতলা উদয়ের সঙ্গে সঙ্গে মানে এই কত বছরের সম্পর্ক আর কিরকম লাগছে আজকের এই এত সুন্দর অনুষ্ঠান? আজকে আজকে আমি প্রথম এসেছি এই মণ্ডপে খুঁটি পুজো করবার জন্য। তো এসে ভালোই লাগছে। বৃষ্টি বাদলের জন্য অনেকে আসতেও পারেনি। কত বছরের সম্পর্ক আপনার? সম্পর্ক আমার অনেক বছরের সম্পর্ক, এখানে পুজো দেখতে আসি, কিন্তু খুঁটি পুজো এই বছরই আমি এখানে প্রথম করলাম। আমরা সাথে পেয়েছি আজকে 100 নম্বর ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। এই নাকতলা উদয়ন সংঘের 39তম বর্ষে যতদূর শুনলাম পদার্পণ, কতটা ভালো লাগা, কতটা সৃষ্টি লালনে হবে, মানে আজকের এই অনুষ্ঠানটা ঠিক কতটা ভালো লাগছে এবং কি কি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আগামী দিনে অনুষ্ঠান সম্পন্ন না, আজকে তো অনুষ্ঠান খুঁটি পুজোর, সকাল থেকে প্রকৃতি একটু বিরূপ, কিন্তু আমি বলবো সেটাই আশীর্বাদ, বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দেবে আমাদের। বৃষ্টি হচ্ছে শুভ লক্ষণ, বুঝেছেন? বৃষ্টি হওয়া মানে শুভ, তার মানে প্রত্যাশা করবো এবছরে নাকতলা শুভই হবে। আর নাকতলা কলকাতার মানচিত্রে প্রথম থেকে যে আজকে যে ধরনের থিম পুজো হয়, নাকতলা প্রথম সারির প্রথম থেকেই রয়েছে, বুঝতে পেরেছি। সেহেতু এখানে নাকতলাকে আলাদা কোনো পরিচয়, এবং বাংলার যারা শিল্প বা এই পুজোটাকে অনেক উপরে নিয়ে গেছে যে শিল্পীরা, তারা প্রত্যেকেই এখানে কাজ করেছে। নাকতলা উদয়ন সংঘের একজন সদস্য, তাকে আমি সাথে পেয়েছি, একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। কত বছর পুজো এখানে চলছে? এটা তো অনেক বছরই হয়ে গেছে, 39 বছরের পুজো আমাদের হচ্ছে। তো এটা একটা প্রত্যেক বছরেরই ভীষণ 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 এক্সাইটেড। মহিলারা সব থেকে এগিয়ে আছে সব ব্যাপারে সবসময়, আর নাকতলা থেকে সবসময় মহিলাদেরকে সবসময় একটা খুব বাড়তি করে দেওয়া থাকে, সবসময় মহিলারা এগিয়ে আসো, সবকিছু করো। তো এই খুঁটি পুজো থেকে শুরু করে প্রত্যেকটা আজকে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কম হচ্ছে, আদারওয়াইজ সবসময় আমরা থাকি, মহিলা সব ব্যাপারেই থাকে। আমাদের পুরো মহিলাদের ওখানে দল আছে, সবসময় এগিয়ে আসা, কাজ করা, মিলিয়ে কাজ করা, ছেলেদের সাথে পায়ে রেখে পায়ে মিলিয়ে কাজ করা, এটা নাকতলা সবসময় আমাদেরকে এগিয়ে রেখেছে। আচ্ছা, পুজোর অনেকটাই আগে, প্রায় অক্ষয় তৃতীয়া, মানে এটা কি এইবারই প্রথম অক্ষয় তৃতীয়া নাকি আগেও হয়েছিল? হ্যাঁ, অক্ষয় দিন আগে গত বছরও হয়েছিল। তো এটা খুব শুভ দিন মানা যায়, সেহেতু শুভ অনুষ্ঠান, শুভ কিছু করার জন্য এটাই শুভ বছর, শুভ সময়। তো এটা খুব বড় করেই আমাদের। কিরকম লাগছে মানে এই প্রবল দাবদাহের পর বৃষ্টির মুখর একটা দিনে আজকে? ভালো। নাকতলা উদয়ন সংঘের আমরা একটু আগে সৃজনে যিনি রয়েছেন তারই একজন সহকর্মীকে আমি পেয়ে গিয়েছি। কিরকম লাগছে আজকের অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এরকম একটা অনুষ্ঠান? খুবই ভালো লাগছে। গত বছরও আমরা অক্ষয় তৃতীয়ার দিনই খুঁটি পুজো করেছিলাম, সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও অক্ষয় তৃতীয়ায় আমরা খুঁটি পুজো করলাম। তো গত বছরে 51 খুব মানে মানুষের মনে সাড়া ফেলেছিল। এবছরও আমরা চেষ্টা করছি যে এমন একটা বিষয় উপস্থাপন করতে, যেটা আবার নাকতলা উদয়ন সঙ্গে আবার সেই ভিড় করুক, লোকে ভালো বলুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সেই সময় একটা কিন্তু খুব দারুণ ভাবে একটা সামাজিক বার্তা পেয়েছিলাম আমরা, মানে প্রায় মানে কিভাবে মানুষকে বেঁধে রাখতে হয় তার যেন একটা দৃষ্টান্ত। এবারও কি ওরকমই সেরকম কিছু? রিন্টুদার কাজে সবসময় এরকম একটা সামাজিক বার্তা থাকে, এবছরও মানে তার ব্যতিক্রম হবে না, কোনো একটা বার্তা তো থাকবেই। এই এই মুহূর্তে ঠিক কতটা তৎপর রয়েছে কাজের জন্য? না, আমাদের কাজ শুরু হয়ে গেছে, মাসখানেক হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এইবারে গ্রাউন্ডে যে কাজটা, সেই কাজটা শুরু হবে, মানে প্যান্ডেলের কাজটা। এমনিতে ইনস্টলেশন পার্টের যে কাজগুলো সেগুলো চলছে।
মানে কতদিন আগে প্রায় আমরা দেখতে পাবো এরকম একটা কাজের মুহুর্মুহ? এবছর তো পুজো এগিয়ে এসছে, সেপ্টেম্বরের শেষেই পুজো। মোটামুটি আমরা ভাবছি যে মোটামুটি বিশ্বকর্মা পুজোর মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবো, আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? বিরাজন কর্মকার।